হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে জিএস এটা আমি কেন লিখেছি তোমরা আজকে ক্লাসটা করলে বুঝতে পারবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকে জিএস থাকছে। তো আজকে হলো ক্লাস 1। প্রথম প্রশ্ন দেখো, আজকে এটাতে কি বলেছে যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে হবেন। অপশন বলেছে তাজাউদ্দিন আহমেদ, তারেক রহমান, মশিউর রহমান, মিজাউর রহমান। তোমরা প্রত্যেকেই আশা করি এটার উত্তরটা জানো। অ্যান্সার হবে হলো তারেক রহমান। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কিছু ইনফরমেশন একটু জেনে নেব। তো দেখো, এই যে 26 সালে যে নির্বাচনটা হলো, তাই তো, 2026 বাংলাদেশ নির্বাচন। এই বাংলাদেশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কে? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এটাও প্রশ্ন আসতে পারে। বিএনপি। ঠিক আছে। এবার এই যে বিএনপি, এই বিএনপি দলের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন হলো খালেদা জিয়া। ঠিক আছে, প্রতিষ্ঠাতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা এবং পূর্ব প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 26 সালে ভোট হলো, ঠিক আছে, 26 সালে ভোট হলো এবং তার আগে অন্তর্বর্তীকালীন যে সরকার, তার প্রধান দায়িত্ব কে নেন? মোহাম্মদ ইউনূস। এটা আশা করি প্রত্যেকেই জানো, তবু এখানে অ্যাড করে দিচ্ছি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব কে পালন করেন? মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, মোহাম্মদ ইউনূস। এবার আমরা এখানে কি দেখলাম যে নতুন প্রধানমন্ত্রী। তো এরকম নতুন প্রধানমন্ত্রী নিশ্চয়ই আরো অনেক জায়গাতেও হয়েছে। তো দেখো সেগুলো, 1 নম্বর, চেক প্রজাতন্ত্রের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? আন্দ্রেজ বাবিস। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা প্রধানমন্ত্রীগুলো দেখবো, তারপরে রাষ্ট্রপতিগুলো দেখবো। ঠিক আছে। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন?
সানে তাকাইচি, সানে তাকাইচি। 3 নম্বর, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন। কি নাম? সুশীলা কার্কি। নাম্বার 4, নরওয়ের পুনরায় প্রধানমন্ত্রী, মানে আবার হয়েছেন আর কি। কি নাম? জোনাস গাহার স্টোরে। জোনাস গাহার স্টোরে। নাম্বার 5, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সেবাস্তিয়ান লেকর্নু। নাম্বার 6, থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নবিরাকুল। অনুতিন চার্নবিরাকুল। নাম্বার 7, জামাইকার নতুন প্রধানমন্ত্রী জামাইকার নতুন প্রধানমন্ত্রী কি নাম? অ্যান্ড্রু হোলনেস। নাম্বার 8, লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী ইংরিদা শিমোনিতে। নাম্বার 9, সুদানের প্রধানমন্ত্রী
সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস। কামিল ইদ্রিস। নাম্বার 10, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। লুইস মন্টেনেগ্রো। ঠিক আছে, এগুলো হলো সব প্রধানমন্ত্রী। এবারে দেখবো হলো রাষ্ট্রপতি, নতুন যে রাষ্ট্রপতি হয়েছে সেটা দেখবো। চিলির নতুন রাষ্ট্রপতি, চিলির নতুন রাষ্ট্রপতি হোসে আন্তোনিও কাস্ট। নাম্বার 2, সেশেলসের রাষ্ট্রপতি, প্যাট্রিক হারমিনি। সেশেলসও বলা যায়। আচ্ছা, নাম্বার 3, গায়ানার রাষ্ট্রপতি, ইরফান আলী। গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলী। সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি, জেনিফার গিলিস সিমন্স। নাম্বার 5, রোমানিয়ার নতুন রাষ্ট্রপতি, নতুন আর কি, নিকুশর ড্যান। নাম্বার 6, দক্ষিণ কোরিয়ার 14তম রাষ্ট্রপতি, লি জে মিয়ং।
নাম্বার 7, পোল্যান্ডের রাষ্ট্রপতি ক্যারল নাভরোৎস্কি। ঠিক আছে, তাহলে নতুন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যেগুলো হয়েছে বাংলাদেশের সঙ্গে সঙ্গে বাকিগুলোর লিস্ট কিন্তু তোমাদের করে দিলাম। ঠিক আছে, এবার যেহেতু আমরা প্রশ্নটা বাংলাদেশ নিয়ে দেখলাম, তো বাংলাদেশ সম্বন্ধে আর কিছু জিনিস একটু দেখে রাখতে হবে। বাংলাদেশ রাজধানী আমরা প্রত্যেকেই জানি ঢাকা। মুদ্রা টাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মোহাম্মদ সাহাবুদ্দিন। ঠিক আছে, আচ্ছা এবারে ইন্ডিয়ার সঙ্গে কিছু রিলেশন যেগুলোর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যদি বলে যে প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে, ভারতের এখানে করে দিই, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কার সঙ্গে? বাংলাদেশের সাথে। আচ্ছা, বাংলাদেশের পূর্ব নাম মানে আগের নাম কি ছিল? পুরনো নাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, ঠিক আছে। তাহলে বাংলাদেশ কবে হয়? পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয় কত সালে? 1971। ঠিক আছে, 1971 সালে। আচ্ছা, আরেকটা মনে রাখবে, বিমস্টেক বিমস্টেক এর সদর দপ্তর কোথায় রয়েছে? ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, তোমাদের জন্য কোশ্চেন, ফুল ফর্ম অফ বিমস্টেক। কমেন্ট করবে। ঠিক আছে, বিমস্টেকের ফুল ফর্ম কি? কমেন্ট করবে। আচ্ছা আচ্ছা, এবার দেখো ব্রহ্মপুত্র। এই জন্যই আমি তোমাদের বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, আবার জিএস। জিএস কেন বললাম? কারণ এখন যে পার্টটা বলছি সেটা কিন্তু কিছুটা জিওগ্রাফি, কিছুটা না, জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। ব্রহ্মপুত্র নদ কোথায় এন্টার করছে? বাংলাদেশে এন্টার করে কি নাম হচ্ছে? যমুনা। ঠিক আছে, এই যে দেখো
এই যে যমুনা। হুম, এখান দিয়ে এন্টার করছে করে যমুনা। আর গঙ্গা নদী, গঙ্গা কি নাম হয়ে যাচ্ছে? পদ্মা। এই যে পদ্মা, ঠিক আছে। পদ্মা। হুম, এবার দেখো বাংলাদেশের সীমানাটা অন্যান্য যে প্রতিবেশী রাজ্য তার থেকে ইন্ডিয়ার সঙ্গে বর্ডার কিন্তু বেশি শেয়ার করে হলো বাংলাদেশ। ঠিক আছে, পুরোটাই দেখো বাংলাদেশ একদম ইন্ডিয়া দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। এবারে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, পরীক্ষায় প্রশ্নটা আসে, কি দেয় প্রশ্নটা? যে বাংলাদেশ ভারতের কয়টি রাজ্যর সাথে সীমান্ত বা সীমানা, বাংলাদেশের পরিধি ভারতের কয়টি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? অ্যান্সার কি হবে? 5টি। এবার 5টি রাজ্যগুলো কি কি? কোন কোন রাজ্য একটু বলে দিই। পশ্চিমবঙ্গ 1 নম্বর, 2 নম্বর কি? আসাম, এই যে আসাম। 3 নম্বর মেঘালয়, ঠিক আছে, 3 নম্বর মেঘালয়। 4 নম্বর হলো ত্রিপুরা, এই যে ত্রিপুরা। এবং 5 নম্বর হলো মিজোরাম, ঠিক আছে। এগুলো হলো কি, এই যে 5টি সীমানা রাজ্য, এখানে এগুলো কিন্তু শেয়ার করছে। আচ্ছা, তাহলে কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ধরনের প্রশ্নও আসে, সেটা হলো কোন রাজ্য কোন রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? অ্যান্সার কি হবে? ত্রিপুরা, ঠিক আছে। কোন রাজ্য দেখো, এই যে ত্রিপুরা। 1 দিক, 2 দিক, 3 দিক, ঠিক আছে। 3টে দিকই কিন্তু, একটু ভালো করে দেখিয়ে দিই এখানে। তো দেখো এই যে এটা একটা দিক, 1 দিক, এই 2 দিক, এই 3 দিক, 3টে দিকেই কিন্তু বাংলাদেশ দ্বারা বেষ্টিত, ঠিক আছে। আচ্ছা, এবারে কিছু আবার কারেন্ট অ্যাফেয়ার্স একটুখানি দেখে নেব। এই যে বাংলাদেশের হলো যে একটা হিংসতা বা সহিংসতা যে একটা পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য বাংলাদেশ কোন অপারেশন বা কি স্টার্ট করেছে? মোকাবিলায় বাংলাদেশ কি স্টার্ট করেছে? অপারেশন ডেভিল হান্ট। ঠিক আছে, অপারেশন ডেভিল হান্ট। আচ্ছা, এই যে একটু আগে বললাম বিমস্টেক, বিমস্টেকের সভাপতিত্ব
বিমস্টেকের সভাপতিত্ব 2026-এ কে পেল এটা? বাংলাদেশ। ঠিক আছে, বিমস্টেকের সভাপতিত্ব পেল 2 বছরের জন্য, ফর 2 ইয়ার্স। ঠিক আছে, সভাপতিত্ব গ্রহণ করে। এই দায়িত্বটা কার কাছ থেকে পায়? থাইল্যান্ড। ঠিক আছে, ফ্রম থাইল্যান্ড দায়িত্ব কে পায়? বাংলাদেশ। ঠিক আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের জেনে রাখতে হবে। সংযুক্ত রাষ্ট্র জল সম্মেলন। ঠিক আছে, সংযুক্ত রাষ্ট্র জল সম্মেলন এটাতে কি বাংলাদেশ প্রথম দক্ষিণ এশীয় দেশ অংশগ্রহণকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ। ঠিক আছে, নাম্বার 4, নাসার আর্টেমিস অ্যাকর্ড নাসার সাথে এটা স্বাক্ষর করেছে, স্বাক্ষরকারী 54th কান্ট্রি। ঠিক আছে, বাংলাদেশ। আচ্ছা, নাম্বার 5, নতুন বাংলাদেশ দিবস কবে? 8th অগস্ট। ঠিক আছে, নতুন বাংলাদেশ দিবস 8th অগস্ট। আচ্ছা, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? খালেদা জিয়া। ঠিক আছে, আচ্ছা, এই যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026, তাই তো? এটা কততম? 10th আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ 2026। আয়োজক দেশ কে? আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। কেন হঠাৎ করে বাংলাদেশের মধ্যে আইসিসি আনলাম? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারণ বাংলাদেশ খেলছে না। তো বাংলাদেশের পরিবর্তে কে অংশগ্রহণ করলো? প্রত্যেকের জানা এটা, কিন্তু আসতে পারে। বাংলাদেশের
পরিবর্তে স্কটল্যান্ড। ঠিক আছে, বাংলাদেশের পরিবর্তে কে অংশগ্রহণ করেছে? স্কটল্যান্ড। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো জিএস কেন বললাম, এবারে চলে যাচ্ছি একটু পলিটি রিলেটেড প্রশ্নতে। ঠিক আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে 3 বিঘা করিডর প্রদান করা হয়? অ্যান্সার কি হবে? 100তম সংবিধান সংশোধনী। একশোতম সংবিধান সংশোধনী। আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে ত্রিপুরাকে বাংলাদেশের সাথে সংযুক্তকারী সেতুর নাম কি? সংযুক্তকারী সেতুর নাম কি? অ্যান্সার কি হবে? মৈত্রী সেতু। মৈত্রী সেতু। ঠিক আছে, এবারে যখন একটা সেতু, নিশ্চয়ই সেতুটা কোনো নদীর উপর অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সার কি হবে? ফেনী নদী। ঠিক আছে, তো এই হলো আজকের ক্লাস, যেটার মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেলে, কিছু স্ট্র্যাটেজিকে পেলে, এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিএস সমস্ত কিছু কিন্তু করিয়ে দেওয়া হলো। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যেটা HW দিলাম সেটা অবশ্যই করো, যে বিমস্টেকের ফুল ফর্মটা কি কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।